আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হালুয়া রেসিপি। এখানে আমি আজকে তৈরি করছি বেসনের হালুয়া। খুবই শর্টকাট, অল্প কিছু উপকরণ, কিন্তু খেতে অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা বেসনের হালুয়া তৈরি করে নিই। বেসনের হালুয়া তৈরির জন্য এখানে প্রথমে দিয়ে দিব আমি ঘি। এখানে আমি হাফ কাপ ঘি নিব। ঘিটা দেওয়ার পরে এটা একটু মেল্ট হতে সময় দিব। এরপর যে এখানে অ্যাড করব বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা দিয়ে এখানে 5 থেকে 6 মিনিটের জন্য বেসনটা খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। এটা খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে যাতে করে এতে আস্ত কোনো দানা না থাকে। ঘিয়ের সাথে বেসনটা ভাজা কমপ্লিট। এটা ভাজা হলে কিন্তু কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে আসবে। এখন এখানে অ্যাড করব গুঁড়া দুধ। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধটা দিয়ে বেসনের সাথে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, নাহলে দুটো উপকরণই শুকনো এবং পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না। তো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হলে এটা একটা সাইডে রেখে দিব। এ পর্যায়ে শিরা তৈরি করব অন্য একটা পাত্রে। এখানে নিয়ে নিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। 1 কাপ চিনির সাথে এখানে দিয়ে দিব পানি। পানি দিচ্ছি হাফ কাপ। এখানে দিয়ে দিব এলাচ। এখানে আমি 2টা এলাচ অ্যাড করেছি। এলাচটা থেতলে দিয়েছি ফ্লেভারের জন্য। চাইলে এখানে এলাচ গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো এলাচটা দিয়ে এটা খুব ভালো করে জাল করে একটা শিরা তৈরি করে নিব। এখানে 1 তার কিংবা 2 তার এরকমের কোনো শিরা দরকার হবে না। মোটামুটি জাল করে এটা ঘন করে নিলেই আনা। জাল করতে করতে শিরাটা যখন একটু আঠালো হবে, আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এরকম একটু হালকা আঠালো। ঠিক এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। এখানে ঘি, বেসন এবং দুধের যে মিশ্রণটা আছে গুঁড়া দুধের, তার ভিতরে চিনির শিরাটা দিয়ে দিব। এখানে চিনির শিরাটা দিয়ে পুরো শিরাটাই এখানে অ্যাড করব। শিরাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে। পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে জাল করে হালুয়ার আকারে ঘন করে নিতে হবে। মিশ্রণটা যখন ঠিক এমনটা হবে ঘন, ঠিক এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। যে কোনো পাত্রে ঢালতে পারেন। তো আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি ননস্টিকের। এটা আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এ পর্যায়ে ভিতরে বেসনের মিশ্রণটা নিয়ে নিব। পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এটা একটু সমান করে নিতে হবে। তো সমান করে নেওয়া হয়ে গেছে। এরপর যেখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। উপর দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য। এটা অপশনাল, কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। তো বাদামগুলো দিয়ে আবারও এটা সমান করে দিতে হবে যাতে বাদামগুলো হালুয়ার সাথে খুব ভালো করে বসে যায়। তো এরপর এটা ঠান্ডা করে নিব। আস্তে আস্তে চেপে চেপে বাদামগুলো বসিয়ে দিচ্ছি। বাদামগুলো বসানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে মোল্ড থেকে বের করে নিব পরিবেশনের জন্য।
তো চারদিক থেকে প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে। এটা ছুরির সাহায্যে প্রথমে এটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার ইচ্ছে মতো সাইজে স্লাইস করে কেটে নিব। আমি এখানে 4 কোনা শেপে কাটবো। দেখুন হালুয়াটা কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে, অনেক বেশি টেস্টি। ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ফিরে আসবো নতুন আরও কোনো ভিডিও নিয়ে। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।